আহ, গতকাল আমরা এইখানে শেষ করেছিলাম তাই না, এই যে এক্সাম্পলটা it is প্রথমে আমরা সোর্সটা পরে দেখি যে এটা একটা জাস্ট দিস ইজ সিমিলার টু দ্য example 1. This is similar to the example 1. That is, we want to determine the temperature distribution along a metallic rod. Uh, Unlike example 1, the boundary conditions are given. That is Dirichlet condition. Dirichlet condition is given. But unlike example 1, this problem is source free. That is, in example 1, we had this one as plus source equals to 0, plus source equals to 0. So there was a source in example 1. স্যার এইটা তো স্যার এক্সাম্পল 2 স্যার, মানে যেটা হচ্ছে সোর্স আছে স্যার। কোনটা স্যার যেটা আপনি যেটার কথা বললেন স্যার সেটা হচ্ছে এক্সাম্পল 2 স্যার। না সোর্স না, কেন এক্সাম্পল 2 হবে কেন? এক্সাম্পল 2 কি ছিল বলো তো? স্যার আপনি এখন যেটা দেখাচ্ছেন স্যার সেটা তো এক্সাম্পল 1 লেখা স্যার। হ্যাঁ, সেটাই তো আমি বলতেছি, এক্সাম্পল 1ই থাকে। মানে তোমার কোশ্চেনটা কি? স্যার আপনি যে আপনার কথাটা স্যার মানে একটু ভুল বুঝছি স্যার, এক্সাম্পল 1 2 বাস। ঠিক আছে, তোমাদের কনফিউজ করে ফেলছি। আচ্ছা, এটা এক্সাম্পল 1 না, এটা আসলে এক্সাম্পল এটা এক্সাম্পল 5। হ্যাঁ, মানে আমাদের একদম শুরুর বিগিনিং এর যে এক্সাম্পল 1 ছিল, মানে আমাদের। আচ্ছা জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, হ্যাঁ সরি, আমি না তুমি ঠিক, থ্যাংক ইউ তুমি তবে স্যার ওইটা সলভ করা না আর কি স্যার, ওটা জাস্ট হচ্ছে হলো যে একটা ডেরিভেশনের মতন আর কি স্যার। কোনটা? স্যার যেটা হচ্ছে আপনি আর কি প্রথমে দিয়েছেন স্যার, মানে সোর্স সহ একটা, কিন্তু স্যার ওটা কোনো সলভ করা না, মানে কোনো ম্যাথমেটিক্যাল ভ্যালু নেই স্যার। না এটা না। আমি আমাদের যে লেকচার ম্যাটেরিয়াল যেটা, সেখানে যে এক্সাম্পল আছে, যেটা অ্যাসাইনমেন্টও দিছি, মানে আচ্ছা আচ্ছা বলতে আমি, আচ্ছা যাই হোক, এটা আমারই মানে আমারই ভুল। এক্সাম্পল 1 বলতে আমি বুঝাচ্ছি হলো কি, তোমাদের এই যে আসলে এই এক্সাম্পলটা তো তোমাদের ওই শীটে রাখি নাই, তো এই জন্য সিকোয়েন্সটা মিলতেছে না। এই এক্সাম্পল বলতে তোমাদের যে কোর্স ম্যাটেরিয়ালের এক্সাম্পল 1 আছে না, তোমরা অ্যাসাইনমেন্ট করলা, মানে যে কুইজ এক না। জি স্যার সিকোয়েন্সটা বুঝতে পারছি স্যার, মানে আগের চ্যাপ্টারের যে ম্যাথ গুলো ওইটার সাথে আপনি আর কি সিরিয়ালটা বুঝছেন। ও না, ঠিক আছে। এই যে হ্যাঁ, তোমাদের যে রিডিং ম্যাটেরিয়ালস, হ্যাঁ, রিডিং ম্যাটেরিয়ালস এর যে এক্সাম্পলটা, ঠিক আছে, জি স্যার।
আমি এক্সাম্পল 1 বলতে সবসময় মানে যতবারই তোমাদের ক্লাসে এক্সাম্পল 1 বলতেছি, এক্সাম্পল 2 বলতেছি, দিস ইজ মাই এক্সাম্পল 1 অ্যান্ড যখনই বলতেছি এক্সাম্পল 2, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, দিস ইজ মাই এক্সাম্পল 2, যখনই বলবো এক্সাম্পল 2, দিস ইজ মাই এক্সাম্পল 2। আবার মানে আমার ডিসকাশনে সবসময় এইগুলোই আসবে, এই যে এক্সাম্পল 3। এখন এটা হলো এক্সাম্পল 3, ঠিক আছে? তারপরে হলো যে এক্সাম্পল 4 ছিল তোমাদের এই অ্যাসাইনমেন্ট দিয়ে, যে মানে অ্যাসাইনমেন্ট 2, এই যে এক্সাম্পল 4, ইউজার উইথ রিল্যাক্সেশন প্যারামিটার, এক্সাম্পল 4। তারপরে বোধহয় একটা এক্সাম্পল 5 আছে। এইগুলো মানে এই কোর্স ম্যাটেরিয়াল কেন্দ্রিক কথাবার্তা। হ্যাঁ, আর বোধহয় এক্সাম্পল 9 নাকি বাউন্ডারি কন্ডিশন দিয়ে এক্সাম্পল, না বাউন্ডারি কন্ডিশন দিয়ে আর কোনো এক্সাম্পল নাই। হ্যাঁ, মানে আর কোনো এক্সাম্পল নেই। তো ধরো এই চারটা এক্সাম্পল, এই চারটা এক্সাম্পল, তাহলে তোমার এখন যেটা হচ্ছে, তাহলে এটা হলো আমার এক্সাম্পল 5। হ্যাঁ, এক্সাম্পল 5 ইন দ্যাট সিকোয়েন্স। কিন্তু যেহেতু এটা আমি তোমাদের আগের শিটে রাখিই নাই, সো এটার নাম্বারটা চেঞ্জ করা হয়নি। হ্যাঁ, so this is similar to our example 1. Example 1, but the difference between example 1 and this one is that example 1 had a source and this has no source. This has no source. This is similar to this is also the governing equation is more or less similar to example 2, but again unlike example 2 was two-dimensional, but this one is one-dimensional. Another example 2 was two-dimensional, like a plate, and this is one-dimensional. তাহলে সোর্স ফ্রি, তাহলে এক্সাম্পল 1 এর যে প্লাস ধরো ওই যে 5/n equals to 0 ছিল, এই যে সোর্সটা, this is 0 here, no source free. That is, this equation contains only one term, and that is diffusion term. Only one term, that is diffusion term. So no unsteady term, no convective term, and no source. এই চারটা টার্মই তো হয়, তাই না? তাহলে no source, no convection, no unsteady, only diffusion term. তাও আবার ডিফিউশনের যে 3D তাও না, ডিফিউশন 1D ডিফিউশন, মানে the simplest possible equation. Is the simplest possible equation. আর বাকি জিনিসগুলো তোমরা বুঝবে, যে স্টেডি স্টেট টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, স্টেডি স্টেট মানে নো আনস্টেডি টার্ম, হ্যাঁ, স্টেডি স্টেট। সোর্স ফ্রি মানে নো সোর্স, হ্যাঁ,
তাহলে শুধু কনভেকশনটা আমরা কিভাবে বাদ দিব, সেটা হলো এটা বলতেছে যে shows for heat conduction in an insulated rod. Insulated rod মানে হলো গিয়ে যে ওই তোমাদের অ্যাসাইনমেন্ট 1 এ বোধহয় এটাই দিয়েছিলাম আমি, ইনসুলেটেড রড। হ্যাঁ, ইনসুলেটেড রড মানে হলো গিয়ে নো কনভেকশন, নো কনভেকশন, নো কনভেকশন। ঠিক আছে, মানে হাউ ডু ইউ নো দ্যাট আওয়ার how do you know that this the temperature distribution in this rod is governed by this equation? How do you know? তাহলে আমাদের আমরা একটা একটা করে বাদ দিব। তাহলে প্রথমটা হলো সোর্স ফ্রি, তো নো সোর্স টার্ম, হ্যাঁ, নো সোর্স টার্ম। তারপরে বলছে যে স্টেডি স্টেট টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, সো নো আনস্টেডি টার্ম, দুটো টার্ম চলে গেল। হাউ ডু ইউ এক্সক্লুড the heat the convective term? Convective term exclude করার হলো যে এটা বলা হয়েছে হিট কন্ডাকশন ইন অ্যান ইনসুলেটেড রড। হ্যাঁ, তাহলে ইনসুলেটেড রড মানে হলো গিয়ে যে যে নো কানেকশন উইথ দি সারাউন্ডিং ফ্লুইড, নো কানেকশন উইথ দি সারাউন্ডিং ফ্লুইড, বা নো হিট ট্রান্সফার উইথ দি সারাউন্ডিং ফ্লুইড। তাহলে নো হিট ট্রান্সফার উইথ দি সারাউন্ডিং ফ্লুইড যদি হয় তাহলে নো কনভেকশন, মানে নো কনভেকটিভ টার্ম, কনভেকটিভ টার্ম। আচ্ছা, তো গেল, তাহলে থাকলো শুধু ডিফিউশন টার্ম। আচ্ছা, ডিফিউশন টার্মটা যেহেতু বলা হচ্ছে যে এত মিটার লেন্থ রড, হ্যাঁ, এত মিটার লেন্থ রড, সো শুধু লেন্থটা দেওয়া আছে, নো উইথ, নো হাইট, সো আমরা এটা ধরে নিচ্ছি এটা 1D। ঠিক আছে, তাহলে ওয়ান ডাইমেনশনাল হিট কন্ডাকশন বা ওয়ান ডাইমেনশনাল হিট ডিফিউশন ইকুয়েশন গেল। এটা হলো গভর্নিং ইকুয়েশন। আচ্ছা, তাহলে প্রথমে হলো জিওমেট্রি, স্টেপ 1 জিওমেট্রি, স্টেপ 2 mesh generation. Mesh generation internally will be different, but externally আমরা node generation again we this is characterized by these nodes, মানে 5 nodes আমরা নিলাম, এটা হলো এক্সটার্নালি। বাট ইন্টারনালি দেয়ার আর ডিফারেন্সেস। কি ডিফারেন্সটা হলো গিয়ে যে আমরা এবার যেটা করলাম যে আসলে এটা নোড সেন্টার, মানে মেশ জেনারেশনটা নোড সেন্টার না, হ্যাঁ, এটা হলো ফাইনাইট ভলিউম সেল সেন্টার। সো আমরা এই নোড, এটা আসলে এগুলো হলো আমার সেলের সেন্টার, মানে ফাইনাইট ভলিউমের সেন্টার। অ্যাকচুয়ালি আমি নিলাম 5টা ভলিউম, এই যে একটা ভলিউম, এই যে 2টা ভলিউম, 3টা ভলিউম, 4টা ভলিউম, 5টা ভলিউম। তো আমি 5টা এই যে 5 ইকুয়াল কন্ট্রোল ভলিউম। বাইরে থেকে দেখতেছি আমি জাস্ট এই 5টা নোড নিলাম, বাট অ্যাকচুয়ালি internally I have taken 5 control volume. It is not necessary to has to be equal, মানে এটা equal হতে হবে, not necessary, but for simplicity we keep them equal. For simplicity we keep them equal. Then node is still there, and actually we will determine the discretized equation for the node. Node is still there, and we will get the governing discretized equation in terms of nodes and nodes. কিন্তু আগে যেমন জাস্ট নোটের জায়গায় আমরা ওই ফাইনাইট ডিভাইডেড ডিফারেন্স বসিয়ে দিতাম এই জায়গাগুলোতে, এটা না করে ফাইনাইট ভলিউম মেথডে যেটা আছে স্টেপ 2 গেল, স্টেপ 3 এটা। স্টেপ 3 তে কিভাবে আসলে আমি বললাম। স্টেপ 3 হলো গিয়ে গভর্নিং ইকুয়েশন সেটআপ। তাহলে স্টেপ 3 গভর্নিং ইকুয়েশন সেটআপ হলো এটাও গেল। স্টেপ 4 ডিসক্রিটাইজেশন। তাহলে ডিসক্রিটাইজেশন হলো কি, এখন এই জায়গাটাতে হলো কি এফভিএম আর এফডিএম এর পার্থক্য, এফভিএম আর এটার পার্থক্য। তাহলে স্টেপ 4 ডিসক্রিটাইজেশন। তো ডিসক্রিটাইজেশন আমরা কিভাবে করব? ডিসক্রিটাইজেশন আমাদের এফডিএম হলে আমরা জাস্ট ফর এনি নোড আই, ফর এনি নোড আই
আর এটা i প্লাস 1, এটা i মাইনাস 1 দিয়ে আমরা জাস্ট এইগুলোকে তোমার গ্রেডিয়েন্ট গুলোকে রিপ্লেস করে দিতাম, তাই না, ফর এনি নোড i। বাট এফভিএম আমরা যেটা করি, এফভিএম আমরা করি কি, যে ফর এনি নোড পি, মানে ফর এনি ফাইনাইট ভলিউম সেল সেন্টার পি, ফর এনি ফাইনাইট ভলিউম সেল সেন্টার পি, we try to integrate the unknown parameters in terms of its neighboring node parameters, এবং just to keep distinction, to maintain distinction between FVM method of discretization and FDM method of discretization, just a visual distinction. Here, instead of for any node I, here P is written, and instead of I plus 1, here E is written east, and instead of I minus 1, W is written. East, west, north, south, top, bottom. তাহলে for any node P, মানে for any finite volume cell center P, for any finite volume cell center P, we need to discretize this for any finite volume, for any, this is finite volume, for any finite volume cell center P, we need to integrate this governing equation. Integrate this governing equation. Integrate this governing equation to determine the discretization equation. Okay, so যখন এটা করব, এটা কিভাবে করব, এটার নিয়মটা আমরা এই যে এখানে দেখে এসেছি যে এইভাবে। তাহলে ইস্ট ফেস মাইনাস ওয়েস্ট ফেস, মানে আউট ফেস মাইনাস ইন ফেস, আর সোর্স টার্ম যদি থাকে হবে, সোর্স টার্ম না থাকলে এখানে সোর্স টার্ম নাই। তাহলে এটা হবে কি, এই যে এখানে মানে এই যে এটা this is the governing equation, and here this is 0, this is 0, no source term, here this is 0. তাহলে আমাদের governing equation হলো এই for any node P, AP, আচ্ছা AP আমাদের governing equation হলো AP TP equals to AW TW plus AE TE। তাহলে আমাদের governing equation হবে এই যে এখানে governing equation হবে AP TP equals to AW TW plus AE TE। স্যার এটা কি গভর্নিং ইকুয়েশন নাকি স্যার ডিসক্রিটাইজড ইকুয়েশন? গভর্নিং ডিসক্রিটাইজড ইকুয়েশন, এটা তো গভর্নিং, আচ্ছা ডিসক্রিটাইজড ইকুয়েশন, ওকে ওকে ওকে, রাইট, থ্যাংক ইউ। আচ্ছা এটা ডিসক্রিটাইজড ইকুয়েশন, রাইট, ভেরি গুড। এই তো আজকে তো তোমার রেসপন্স খুবই ভালো থাকে, তুমি বলতেছো শুধু, হ্যাঁ ভেরি গুড, থ্যাংক ইউ। এটা ডিসক্রিটাইজড ইকুয়েশন, বাট হ্যাঁ মানে এটা গভর্নিং ডিসক্রিটাইজড ইকুয়েশন আর কি, হ্যাঁ, বাট বেটার টু কল ইট ডিসক্রিটাইজড ইকুয়েশন। হ্যাঁ, তাহলে এখানে এপিটা কি, এপি হলো গিয়ে এ ডাব্লিউ প্লাস এ ই, হ্যাঁ, এ ডাব্লিউ প্লাস এ ই, যেহেতু এটা 0। আর এ ডাব্লিউটা কি, এ ডাব্লিউ হলো এই যে গামা বাই, মানে গামা মানে কে, হ্যাঁ, ওই ইকুয়েশনের কে, কে বাই ডেল, মানে ডাব্লিউ নোড থেকে পি নোডের ডিস্টেন্স, মানে ডেল্টা এক্স আর কি, আর এরিয়া। আর এটা হলো গিয়ে কে বাই ডেল্টা এক্স এরিয়া, হ্যাঁ, কে বাই ডেল্টা এক্স এরিয়া, মানে কে বাই ডেল্টা এক্স, কে বাই ডেল্টা এক্স
কে বাই ডেল্টা এক্স এরিয়া। তাহলে এখানে এপিটা কি হবে? এপিটা হবে হলো কি কে বাই ডেল্টা এক্স। ওই কে এর ভ্যালু দেওয়া আছে, এই যে এ কে, আচ্ছা এটা হলো, এখানে একটা এও আছে, হ্যাঁ এও আছে, এ ই এ ই। সো কে এপি, এপি হলো কে এ বাই ডেল্টা এক্স টিপি, হ্যাঁ। এ ই হলো গিয়ে, তাই না? আমরা বুঝতে পারতেছি তো নাকি? খুব জটিল হয়ে গেছে। হুম। তাহলে এখানে এপিটা কি? এপি, আচ্ছা এ ডাব্লিউটা, এ ডাব্লিউ, এ ডাব্লিউ, এ ডাব্লিউ হলো কে বাই ডেল্টা এক্স এ ডাব্লিউ। আর এখানে কে ডাব্লিউ, এটা ডাব্লিউ পি, হ্যাঁ, বাট এগুলো এখানে আমাদের সব সমান। So আমরা এগুলো কিছু লিখতেছি না, এগুলো কিছু এই সাবস্ক্রিপ্ট গুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। এ ই, এ ই ইকুয়ালস হলো কে ই, হ্যাঁ, ডেল্টা এক্স পি টু ই আর এ ই, হ্যাঁ, আমাদের সব ইকুয়ালস, আমরা কোনো সাবস্ক্রিপ্ট লিখতেছি না। তাহলে কে বাই ডেল্টা এক্স এ, কে বাই ডেল্টা এক্স এ, আর এ পি অ্যাকর্ডিং টু ডেফিনেশন এ ই হলো গিয়ে এ ডাব্লিউ প্লাস এ ই, হ্যাঁ এ ই। দেখো মানে এটা আমরা ম্যানুয়ালি ডিরাইভ করলে এই জিনিসটাই আসবে। হুম, এখানে যে এটা, তাহলে এ ডাব্লিউ প্লাস এ ই মাইনাস এস পি এস। একটু যদি আমরা ব্যাকগ্রাউন্ডে যাই, তাহলে এই যে এস, এটা কি, এসপিটা কি? সোর্স টার্মের লিনিয়ার, এটাকে বলে সোর্স টার্ম লিনিয়ারাইজেশন, হ্যাঁ, সোর্স টার্ম লিনিয়ারাইজেশন। আচ্ছা এটা আমরা এখন ফোকাস না করি, সোর্স টার্ম যেহেতু নাই, এটা আমরা এখন না করি। হ্যাঁ, তাহলে এটা হলো এপিটা হলো এ ডাব্লিউ প্লাস এ ই। তাহলে এপিটা হবে টোয়াইস কে বাই ডেল্টা এক্স, ঠিক আছে? তাহলে এই হলো আমার ফর এনি finite volume cell center P, the equation will be given by this, হ্যাঁ, কে ভ্যালু ডেল্টা এক্স, এইগুলো যদি আমরা কনস্ট্যান্ট ধরি, কে কনস্ট্যান্ট, ডেল্টা এক্স কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে মোটামুটি ফর এনি, ফর দি ফার্স্ট নোড, এই যে আমরা এরপর এগুলো যে ওয়ান টু, হ্যাঁ, মানে ফর এনি নোড পি তো আমরা বের করলাম, তাহলে ফার্স্ট নোড, নোড ওয়ান, নোড ওয়ানের জন্য কি হবে? নোট ওয়ানের জন্য এই ইকুয়েশনটা আসবে, নোট টু এর জন্য এটা আসবে, নোট থ্রি এর জন্য এটা আসবে, নোট ফোর এর জন্য এটা আসবে, নোট ফাইভ এর জন্য এই ইকুয়েশনটা আসবে, সেম আর কি। দেন উই উইল সলভ, উইল সলভ, এন্ড দিস ইজ দ্য নিউমেরিক, মানে
হ্যালো। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সরি, কানেকশন হয়ে গেছিল না। তোমার রেকর্ডিং তো ঠিক আছে না? জি স্যার। আচ্ছা আচ্ছা, কতটুকু শোনা গেছে? স্যার শোনা গেছে যে আপনি লাস্টের ইকুয়েশনটা, লাস্টে সলভ করার যে ইকুয়েশন গুলো ওইগুলো পর্যন্ত একই রকম বলতেছেন। কিন্তু there is a subtle difference here. এই যে এই জায়গাতে, এই যে দেখো, এটা এটা হলো টিবি, এটা টি এ। হ্যাঁ, তাহলে তোমরা কি দেখো তো কোনো ডিফারেন্স দেখতে পারো কিনা এফডিএম এর সাথে এফবিএম এর? হ্যাঁ, মানে এফডিএম এ কিন্তু আমরা ইকুয়াল ডিস্টেন্সিং এর নোড নিয়েছিলাম, এই যে নোড 2, 3, এরকম। তো এটা ছিল নোড এরকম। এফবিএম এ ছিল ইকুয়াল ডিস্টেন্সের নোডগুলো ছিল। আর এখানে কিন্তু দেখো নোটগুলো নিলাম, আসলে নোট না তো, এখানে আমরা সেল নিলাম। হ্যাঁ, এখানে আমরা সেল ভাগ করে নিলাম। তাহলে নোটগুলো কেমন হয়ে গেল, যে এই যে একটা হাফ নোট, একটা হাফ নোট, এটাকে বলে হাফ নোট। হ্যাঁ, হাফ, HALF। হ্যাঁ, হাফ নোট। এখানে একটা হাফ নোট পড়ে গেল, হাফ। তাহলে এই এতে তোমার এই এফভিএম এ এসে মানে আমরা দুইটা বাউন্ডারি, যে দুইটা হাফ নোট পাবো। হ্যাঁ, যদি আমরা এই যে ফাইনাইট ভলিউম করি, এই যে ভলিউম করি, ভলিউম, এটা এটা একটা জাস্ট মানে এটা দিস হ্যাভ দিস হ্যাজ no effect in the understanding of the basic principle or basic method of solution. So এটা আমি প্রথমে বলি নাই, এটা আসলে এখন দরকার নেই। হ্যাঁ, তাহলে আমরা কি করি, যে আমরা এখানে ফাইনাল ভলিউম করতেছি। হ্যাঁ, ফাইনাল ভলিউম করতেছি, জিনিসটা বোঝা গেছে? মানে what is the basic difference between finite difference method of discretization and finite volume method of discretization? Finite difference method of discretization we only care about nodes, we only care about nodes. হ্যাঁ, nodes, এটা হলো finite FDM, এটা হলো FDM, just node। হ্যাঁ, node। In finite volume method we we instead of node is there, node is there, but these are actually the center of finite volumes, number of very very small finite volumes। এটা একটা ডিফারেন্স। আর সেকেন্ড ডিফারেন্সটা হলো গিয়ে, ইন কেস অফ ফাইনাইট ডিফারেন্স মেথড, দ্য গভর্নিং ইকুয়েশন ইজ জাস্ট রিপ্লেসড বাই দ্য nodal value of the unknown parameters, nodal value of the unknown parameters using finite divided difference method, finite divided difference method, divided difference method of differentiation। ওই মেথডে আমরা জাস্ট রিপ্লেস করে দিচ্ছি সিম্পলি। আর in FVM, actually this governing equation here one, but if there are more than one governing equations, if there are more than one governing equations, all the governing equations are integrated for each finite control volume, are integrated for each finite control volume. The differential form of the the differential form of the governing equation is integrated for each finite control volume to obtain the discretized equation। মানে কি বলবো, in place of
in FDM, we just replace the governing continuous PDEs by their nodal finite divided difference expression. But instead of just replacing the governing equation with the nodal finite divided difference method of differentiation expression, in finite volume method, the continuous PDEs are integrated for each finite control volume to obtain the discretized equation in this manner. তাহলে in this manner বলতে actually আমরা এখানে যেটা দেখেছি এখানে discretization-এ, this contains only the diffusion term and the source term. তাহলে এই দুটো মানে ফাইনাইট ভলিউম মেথডটাই হলো কি অ্যাকচুয়ালি সিএফডির মেইন এসেন্স। সো আমরা আসলে এই ফাইনাইট ভলিউম মেথডটা আমাদের জানাটা জরুরি, এবং সেটা জানতে গিয়ে আমরা এখন কিন্তু উই আর ইকুইপড উইথ আওয়ার টুলস for solving our problems using finite volume method of discretization for those kind of problems which involve the diffusion term and source term. Diffusion term এবং source term থাকলে আমরা discretize করতে পারবো। কিভাবে? এখানে আমরা কিন্তু আরেকটু হ্যাঁ, এখানে কিন্তু আমরা 1D একটু, হ্যাঁ 5 মিনিট, এখানে আমরা কিন্তু 1D দেখেছি। হ্যাঁ, তুমি একটু বলতে পারবা এটা 2D হলে কি হবে? 2D হলে কি হবে? আচ্ছা, তাহলে 2D হলে এই জিনিসটা হ্যাঁ, 2D হলে কি হবে? আমাদের তো এক্স ডিরেকশন আর ধরো ওয়াই ডিরেকশন। হ্যাঁ, তাহলে এই ডিফিউশনটা যদি 2D হয় তাহলে এটা হলো এক্স ডিরেকশনে। হ্যাঁ, ইস্ট ফেস মানে আউট, ইস্ট মাইনাস ওয়েস্ট। হ্যাঁ, আর 2D হলে কি হবে? আপ মাইনাস ইন। হ্যাঁ, আপে হলো নর্থ আর ডাউনে হলো সাউথ। হ্যাঁ, আমরা কিন্তু কয়েকবার বলছি নর্থ সাউথ। হ্যাঁ, তাহলে এইটাই আরেকবার হবে হলো গিয়ে যে গামা এ এন আরেকটা, এই তাহলে 4টা টার্ম হবে, এরকম 4টা টার্ম হবে। এই দুইটা মানে ওয়েস্ট, ইস্ট মাইনাস ওয়েস্ট, নর্থ মাইনাস সাউথ। হ্যাঁ, ইস্ট মাইনাস ওয়েস্ট প্লাস নর্থ মাইনাস সাউথ প্লাস এই সোর্স টার্ম এরকমই থাকবে। ঠিক আছে? তাহলে যেহেতু ফ্লো ইজ পজিটিভ এক্স ডিরেকশন ইস্ট মাইনাস ওয়েস্ট অ্যান্ড দ্য পজিটিভ ওয়াই ডিরেকশন নর্থ মাইনাস ইস্ট। হ্যাঁ, তাহলে এটা হবে হলো গিয়ে যদি 2D হতো, 2 ডাইমেনশনাল হতো, তাহলে এখানে ইনস্টেড অফ 2 টার্মস, এই যে ইস্ট মাইনাস ওয়েস্ট আরো দুটো টার্ম হতো, প্লাস কি এই সেম এক্সপ্রেশন নর্থ মাইনাস সেম এক্সপ্রেশন, এটা হলো নর্থ আর এটা হলো সাউথ। হ্যাঁ, তাহলে 4টা টার্ম হবে। 4টা টার্ম হয়ে এখানে অ্যাকচুয়ালি কিন্তু এই যে এখানেও 4টা টার্ম হবে, প্লাস গামা নর্থ ডেল্টা ওয়াই পি টু, কি বলবো, ডেল্টা ওয়াই এটা গামা। হ্যাঁ, গামা এন আর ডেল্টা ওয়াই পি টু এন। আচ্ছা, প্রথমে বোধহয় এই ওয়েস্ট টু ইস্ট না, প্রথমে সাউথ, মানে যেখান থেকে আসছে সাউথ।
তাহলে এখানে আরো দুটো টার্ম আসতো, গামা, gamma south by delta x south to p, হ্যাঁ, south to p a south plus gamma n, সরি এটা গামা প্লাস না, মাইনাস, হ্যাঁ, মাইনাস ডেল্টা এক্স পি টু এন আর এ এন, হ্যাঁ, এখানে এই দুটো টার্ম হবে। এবং এখানে এই যে ফাই ফাই এস, এটা হলো ফাই এন। তারপর এখানে এখানেও দুটো, এই দুটো টার্ম আসবে। তারপর আমরা এটা করলে আলটিমেটলি এক্সপ্রেশন এটাই হবে। আলটিমেটলি এক্সপ্রেশন এটা, ও না, আলটিমেটলি এক্সপ্রেশন এটা হবে না, এখানে প্লাস প্লাস এ এস ফাই এস প্লাস এ এন ফাই এন, হ্যাঁ, প্লাস এসইউ, ঠিক আছে। এখানেও এই চারটা এই দুটো আসবে, এ এস প্লাস এ এন, আর এখানে আরো আরো দুটোর এক্সপ্রেশন আসবে, চারটা টেবিল হবে, হ্যাঁ। এই এক্সপ্রেশন গুলো আসবে। দ্যাট ইজ, এটা হলো 2D এর ক্ষেত্রে, হ্যাঁ। 3D হলে একইভাবে টপ বটম দুটো অ্যাড হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা দেখে আমি আজকে শেষ করে দিচ্ছি যে ডিফিউশন টার্মটা কিভাবে আসতেছে। এই যে দেখো, এই যে 2D এর ক্ষেত্রে, 2D এর ক্ষেত্রে এই যে পি পি ইজ দেয়ার, সো নর্থ সাউথ, সো 2D এর ক্ষেত্রে এই যে দুটো টার্ম বেড়ে গেল, আচ্ছা 2D এর ক্ষেত্রে এই যে দুটো টার্ম বেড়ে গেল, এবং এই যে এখানে দুটো টার্ম বেড়ে গেল, এই যে এখানে দুটো টার্ম বেড়ে গেল, হ্যাঁ, মানে সেম জিনিস ডিফিউশনে। 3D এর ক্ষেত্রে আবার আরো দুটো টার্ম বাড়বে, এই যে টপ বটম, টপ বটম, এই যে টপ বটম দুটো টার্ম, এবং এখানে টপ বটম, মানে জিনিসটা সেম, ঠিক আছে। সো মানে উই আর সাপোজ টু লার্ন the FVM method of discretization you in 1D, in 2D, and in 3D cases. Because we are supposed to have learned the FVM method of discretization for diffusion and source term for one-dimensional case, two-dimensional case, and three-dimensional case. Two-dimensional case and three-dimensional case আসলে beyond our scope, কারণ অনেক বেশি কমপ্লিকেশনস চলে আসবে। সো আমরা 2D 3D দেখাচ্ছি না, বাট 2D 3D are supposed to same involving diffusion and source term, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের দুটো টার্ম থেকে যায়, আনস্টেডি টার্ম আর কনভেকশন টার্ম। এই দুটো আমরা পরে দেখব, তার আগে আমরা নেক্সট ক্লাস মানে কালকে আমরা আরো দুটো এক্সাম্পল দেখব, দেখে তারপরে করবো। ওকে, থ্যাংক ইউ। তোমাদের কোনো কোশ্চেন তো নাই জানি, তোমরা নাই অনেকেই।